हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन आगे Q&A भिडियो पोस्ट करेছিলাম बट आसছে আজকে তার জন্য তোমাদেরকে ক্ষমা চাইছি তোমাদের কাছে আমি সরি বাট দুর্গাপূজা চলে এসেছিল তারপর আমাকে ভিডিও বানাতে হতো তো সময়ও ছিল না Q&A ভিডিও শ্যুট করা। তো আজকে সময় বার করে শ্যুট করছি। আজকে তোমাদের সমস্ত কোয়েশ্চেন অ্যানসার দেবো। তোমরা অনেক মজাদার কোয়েশ্চেন করেছো অ্যান্ড সমস্ত মজাদার কোয়েশ্চেনের অ্যানসার আমি কিন্তু আজকে দেবো। তো ভিডিওতে চলে যাওয়া যাক বাট তার আগে একটা রিকোয়েস্ট যেটা সবসময় করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ বেল নোটিফিকেশন অন করে না কথা আমি তোমাদের সবসময় কিন্তু রিলেটেড সমস্ত যে এডিটিংগুলো চলছে ট্রেন্ডিং চলছে সমস্ত কিন্তু আমাদের দিতে থাকি টিউটোরিয়ালগুলো। তো ফার্স্ট কোয়েশ্চেন করেছে আজকে ফার্স্ট কোয়েশ্চেন গুরুজনদের নিয়ে শুরু করছি। রিল্যাক্স গেমিং করেছে তোমার বাবা মায়ের নাম কি ইয়োর মম অ্যান্ড ড্যাড নেম। তো মায়ের নাম হচ্ছে পূর্ণিমা সাহা অ্যান্ড বাবার নাম হচ্ছে হরেন্দ্রনাথ সাহা অ্যান্ড আমার নাম তো তোমরা সবাই জানো জ্যোতির্ময় সাহা। তো কখনো সময় পেলে আমি তোমাদের আমাদের ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেবো অ্যান্ড ফেস রিভিল করিয়ে দেবো। আমাদের নেক্সট কোয়েশ্চেন করেছে নয়ন এডিট বয় দাদা তোমার বাড়ি কোথায়। আর এই কোয়েশ্চেনটা আরও অনেকজন করেছে। তো আমার বাড়ি হচ্ছে বীরভূমে বোলপুর শান্তিনিকেতন সেখান থেকে বাইকে 1 ঘন্টা। অ্যান্ড চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন করেছে আমাদের আদিত্য রুইদাস ভাই মিট আপ কখন করছো। তখন মিট আপ করবো না এমন না একটু ফ্যামিলি বড় হয়ে যাক তোমরা সবাই একটু আরও বেশি হয়ে যাক একা আমি না আরও অনেক ইউটিউবারকে মিলে আমি কিন্তু মিট আপ করবো অ্যান্ড তোমাদের জানাবো কবে করবো অবশ্যই তোমরা কিন্তু আসবে অ্যান্ড কবে করবো আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো যা যাক নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছে আগ্নিক অ্যান্ড আগ্নিকের সাথে আরও দুজন করেছে। তো আগ্নিক বলছে যে সত্যি বলতে আমার সাথে তোমার কথা হয় সব কিছু নিয়ে তাও জিজ্ঞেস করছি এডিটিং জগতে আসার কারণ। তো আগ্নিকের সাথে অনেক কথা হয় আমার অ্যান্ড তবুও জানতে চাইছি যে এডিটিং জগতে আসার কী কারণ। তো নেক্সট কোয়েশ্চেন করেছে আমাদের জয়ন্ত সরকার তাদের ইউটিউব হওয়ার জার্নি কীভাবে শুরু হলো সংক্ষেপে বলবে প্লিজ। তো অবশ্যই আমি জানাবো। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন করেছে অফলাইন আগে কী করতেন এই পথে কেমনে আসলেন ভবিষ্যতে কী করবে। তো এই 3টে কোয়েশ্চেন কিন্তু একই রকম হয়েছে। তো 3টে কোয়েশ্চেনের অ্যান্সার একই আমি একটু সংক্ষেপে বলছি। তো এটা কথা হচ্ছে আমি যখন 11-এ উঠলাম রিয়েলমি C1 না তখন আমি ইনটেক্স অ্যাকোয়া লাইট কিনেছিলাম 512 MB র্যাম তখন কিন্তু আস্তে আস্তে ফটো এডিট করতাম ওই ফোনটাতে। অ্যান্ড তারপরে আমি রিয়েলমি C1 কিনলাম যখন কলেজে উঠলাম তখন কি করলাম আমি ওই ফোনটাতে নতুন কিনেই স্ক্রিনশট নিতে পারছিলাম না। তারপর আমি ইউটিউবে অনেক সার্চ করলাম হাউ টু টেক স্ক্রিনশট বাট কোনো কিছু ভিডিও এলো না। তারপর আমি বন্ধুদের কাছে জানলাম যে হ্যাঁ 3টে আঙুল এরকম দিলে কিন্তু হয়ে যায় স্ক্রিনশট। তারপর আমি কি ভাবলাম যে ইউটিউবে এই ভিডিওটা নেই তো আমি অবশ্যই সেই ভিডিওটা বানাতে পারি। তো আমি কি করলাম ওই ভিডিওটা রেকর্ড করে না আমি হাউ টু টেক স্ক্রিনশটের রিয়েলমি C1 সেই ভিডিওটা আমি কিন্তু দিয়ে দিলাম ইউটিউবে। তারপরে সেই ভিডিওটা কিন্তু দিয়ে আমি কন্টিনিউ করলাম না জায়গাটা জাস্ট আমি হ্যাঁ বন্ধুদের দেখাবো আমার ভিডিও ইউটিউবে আছে সেরকম হিসাবে আমি কিন্তু বানালাম। তারপর আস্তে আস্তে আমি স্ট্যাটাস ভিডিও জিনিসটা জানলাম ফটো এডিটিং করতাম ফটো এডিটিং করতে করতে আমার ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতাম গান লাগিয়ে কাইন মাস্টার দিয়ে। তারপর আস্তে আস্তে কিন্তু জিনিসটা জানলাম যে হ্যাঁ তখন লকডাউন পড়ে গেলাম লকডাউনে দেখছি একটা জিনিস খুবই ভাইরাল হচ্ছে যে একটা ছবি রয়েছে সেই ছবিতে কোনো গান লাগাচ্ছেন ইফেক্ট দিয়ে দিচ্ছে সেই জিনিসটা খুবই ভিউজ পাচ্ছেন সবাই স্ট্যাটাসে লাগাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু আমিও করতাম বাট সেম অতটা ভালো করে জানতাম না। তো একটু একটু করে শিখলাম ইউটিউব থেকে অ্যান্ড করতে লাগলাম। তখন থেকে কিন্তু ইউটিউব জার্নি শুরু হয়ে গেল অ্যান্ড তারপর লাভডোজ শুরু করলাম আমার চ্যানেল ফার্স্ট চ্যানেল যেটা স্ট্যাটাস বানালাম তারপর টেকনো জ্যোতিতে এলাম। তো এইভাবে আমার লাইফ জার্নি ইউটিউবের শুরু হয়েছিল অ্যান্ড আপাতত এটাতেই আছি। অ্যান্ড ভবিষ্যতে কী করবো বলতে অবশ্যই আমি পড়াশোনার ছেলে অবশ্যই পড়াশোনা করবেন পড়াশোনা করে একটা চাকরির ব্যবস্থা অবশ্যই করে নেবো। অ্যান্ড ইউটিউবটা কিন্তু আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি অ্যান্ড সেটাকে নিয়ে একটু আমি এগোতে চাই। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এসপি স্ট্যাটাস করেছে দাদা তোমার ভিডিও এডিটিংটা কি মেন জব। না অবশ্যই না ভিডিও এডিটিংটা আমার মেন জব না এটা আমার একটা স্বপ্ন আমি এটাকে নিয়ে একটু এগোতে চাই অ্যান্ড আমি পড়াশোনা করছি অবশ্যই পড়াশোনাটাকেও আমি চালাতে চাই। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেনে আসছি আমি নেক্সট কোয়েশ্চেন করেছি জেন স্ট্যাটাস জোন তোমার বাড়ি কোথায় দাদা অ্যান্ড মোবাইলের নাম কি তোমার ফিউচার প্ল্যান নাকি তুমি শুধু ইউটিউবেই ভিডিও বানিয়ে যাবে আজীবন। অবশ্যই না আমার প্রথমে মোবাইল নাম হচ্ছে রিয়েলমি C2 যেটা নিয়ে আমি সমস্ত টেকনোলজি চ্যানেলটাকে দাঁড় করিয়েছি শুরু থেকে একদম এখনও অবধি। এখন আমি নতুন মোবাইল কিনেছি তোমাদের সবাইকে জানিয়েছি বাট এই মোবাইলটা 232 RAM এই মোবাইলটা দিয়ে আমি কিন্তু সমস্ত কিছু কাজ করতাম অনেক অসুবিধা হতো বাট এই ফোনটা লাকি কিছু আমি যে সমস্ত এত চাপ দিতাম ফোনটাকে সব কিন্তু নিয়ে নিত খুবই লাকি ফোন ওই জন্য এটাকে আমি দিইনি আমি নিজের কাছে রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে থেকে যাবে আমার কাছে। অ্যান্ড ফিউচার প্ল্যান কি আমি কোনো একটা সম্মানীয় জব পেতে চাই পড়াশোনা করছি অবশ্যই পড়াশোনা করে জব তো কে না কে পেতে চাই অবশ্যই একটা জব করবো। অ্যান্ড ইউটিউবে তোমরা যতদিন আছো আমি ততদিন আছি এটুকু তোমাদের বলতে পারি আজীবন থাকবো কিনা জানি না বাট তোমাদের কাছে তোমরা যতদিন আমাকে সাপোর্ট করবে তোমাদের কাছে যতদিন সাপোর্ট পাবো ততদিন কিন্তু আমি আছি। অ্যান্ড চলে যায় নেক্সট কোয়েশ্চেন করেছে দীপেশ মাইতি এডিটস খুব ভালো একটা কোয়েশ্চেন করেছে তোমরা সবাই শোনো দাদা লাইফে কি কখনো প্রেম এসেছে প্লিজ জানিও। তো তোমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের বলছি তোমাদের লাইফে কী এসেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে এই কমেন্ট বক্সে। কোয়েশ্চেনটা খুবই ভালো করেছে দাদা তোমাদের লাইফে কি প্রেম এসেছে। তো অবশ্যই হ্যাঁ আমার লাইফে প্রেম এসেছে আমি তাকে অ্যাকসেপ্টও করেছি অ্যান্ড এর থেকে বেশি বলতে গেলে আর বলা যাবে না কারণ বাড়ির লোকে তো দেখবে নাকি তো তারা এসে আমাকে কেলাবে এসে তো আর বেশি বলা যাবে না।
নেক্সট কোয়েশ্চেনে আমি আসছি। নেক্সট কোয়েশ্চেন করেছে অমিত মাঝি, এসপি স্ট্যাটাস, ডেভিল সুজয়। সবারই একই কোয়েশ্চেন, জিএফ আছে কি নেই বা জিএফ কয়টা। তো আমি বলি আগেই কোয়েশ্চেনে অ্যান্সার দিলাম, হ্যাঁ অবশ্যই আমি অ্যাকসেপ্ট আছে, জিএফ আছে অ্যান্ড একটাই আছে, নাকি অনেকগুলো, একটাই আছে জিএফ। অ্যান্ড চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। আমাকে একজন জিজ্ঞেস করেছে দাদা ইউটিউবে এখন কেন রিপ্লাই দাও না, অ্যান্ড তুমি কি গেম খেলো। তো আমি রিপ্লাই দিই না কারণ হচ্ছে কোনো একটা ইউটিউবার কমেন্ট বক্সে রিপ্লাই দিতে চাই না, কারণ হচ্ছে এক টাইম সেই কমেন্টে কিন্তু স্প্যামে চলে যায়। মানে হচ্ছে একটা ইউটিউবার যদি সবসময় রিপ্লাই দিতে থাকে কমেন্ট বক্সে, সেই কমেন্ট বক্সে কিন্তু ইউটিউব এসে স্প্যাম হিসেবে নিয়ে নেয়, তারপরে সে কখনো কোনো জায়গায় কমেন্ট করতে পারে না। এটাই হচ্ছে রিজন, কোনো ইউটিউবার কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই দিতে চায় না। বাট আমি তোমাদের যেগুলো জিজ্ঞেস করো আমি সেগুলো কিন্তু অ্যান্সার দিয়ে দিই। তারপরে তোমরা আমাকে ইনস্টাগ্রামে এসে কমেন্ট করতে পারো। অ্যান্ড আমি কি গেম খেলি, আমি খেলি ফ্রি ফায়ার। তোমরা অনেকেই আইডির জন্য বলছে যে তোমার দাদা আইডি দাও, তো আইডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিন থেকে তোমরা নিয়ে নাও আইডিটা। তোমরা যদি আমার সাথে খেলতে চাও অবশ্যই আইডিতে রিকোয়েস্ট পাঠিও, অ্যান্ড কমেন্ট বক্সে জানিও দাদা এই নামে রিকোয়েস্ট পাঠিয়েছে, যাতে আমি চিনতে পারি। অ্যান্ড তোমাকে অবশ্যই আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো, তোমরা আমার সাথে খেলতে পারবে। তো চলো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। তো গাইস চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছে মিষ্টি, তোমার ইনিশিয়াল থেকে আজ 4K সাবস্ক্রাইবার হয়েছে, এই অ্যাচিভমেন্টে কে তোমার মোস্ট সাপোর্টিভ অ্যান্ড কে এরপর নেক্সট মাইলস্টোন কী রেখেছো। তো প্রথমে মাইলস্টোনের কথা বলি, আমি নেক্সট মাইলস্টোন রেখেছি 10K, কারণ 1K করতে অনেক কষ্ট হয়। দেন 10K একটা মাইলস্টোন রেখেছি, আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড সবথেকে বেশ কে সাপোর্টিভ থেকেছে। দেখো কোনো একটা কাজ করার সময় না তোমার সেই কাজের ব্যাপারে জানা দরকার, সেই কাজের ব্যাপারে মোটিভেশন থাকা দরকার। তো সেই মোটিভেশনটা কিন্তু আমাকে মিষ্টি দিয়েছে। তো তার মোটিভেশন আমার কাছে সবসময় ছিল, তো সেটা অনেক কাজে লেগেছে আমার। অ্যান্ড এছাড়াও অনেক সাপোর্টিভ অনেকজনই ছিল আমার সাথে। আমার সবথেকে কাছের বন্ধু একজন, সে যে মইনুল টেক, তোমরা অবশ্যই সবাইকে চেনো। তো একজন যদি কেউ থাকে যে সেই রাস্তা দিয়ে, তুমি যে রাস্তা দিয়ে পেরোচ্ছ সেই রাস্তা দিয়ে যে অন্য কেউ আগেই পেরিয়ে এসছে, তো তার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই সে বলতে পারবে। তো সেই জিনিসটা কিন্তু আমাকে মইনুল দিয়েছিল, অ্যান্ড মইনুল সেই এক্সপিরিয়েন্সটা আমাকে দিয়েছিল। অ্যান্ড যখনই যা অসুবিধা হতো আমি কিন্তু তাকে জিজ্ঞেস করতাম, সে অনেক সাপোর্টিভ ছিল আমার উপরে। অ্যান্ড তারপরে দীপক স্ট্যাটাস, তো দীপক স্ট্যাটাস কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, তোমরা অনেকেই জানো দীপকের সাথে খুব ভালো বন্ধু আমার। অ্যান্ড চয়ন খুব হেল্প করেছে। অ্যান্ড একজন আছে আমার দাদা সঞ্জয় দা, অস্থিরমন বলে ইউটিউবে চ্যানেল ছিল, ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস বানাতো, তো সেই দাদারাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। তো সব মিলিয়ে আমার বলতে গেলে অনেকজন হেল্প করেছে, অনেকজন সাপোর্টিভ ছিল। তো এই জার্নিটাতে আজ 0 থেকে 4K চলে এসেছি, তো সবাই সাপোর্টিভ অ্যান্ড আমাকে কিন্তু অনেকজনই সাপোর্ট করেছে। তো যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছে গিরি স্ট্যাটাস জোন, দাদা তোমার বাড়ি কোথায়। তো বাড়ি আগেই আমি বললাম, 1K সাবস্ক্রাইবার কবে কমপ্লিট হয়েছিল অ্যান্ড কতগুলো ভিডিও করার পর কমপ্লিট হয়েছিল। অনেক আগে থেকেই তোমার পাশে আছেন, পাশে থাকবো, থ্যাংক ইউ বন্ধু। আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিটে প্রায় 5 থেকে 6 মাস লেগে গেছিলো, কারণ প্রথম অতটা সাপোর্ট পেতাম না, বাট আস্তে আস্তে সাপোর্ট পেতে শুরু করলাম। অ্যান্ড প্রায় 100-র ওপর আমাকে ভিডিও বানাতে হয়েছিল 1K সাপোর্ট, মানে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। যেহেতু আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা, তো বাংলায় একটু সীমিত দর্শক আছে, তো ওই জন্য 1K কমপ্লিট করতে একটু সময় লেগে গেছিলো। তো চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছে রাজু স্ট্যাটাস জোন, দাদা কেমন আছো জানাবে। তো অবশ্যই ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে, কারণ দুর্গাপুজোর আগে একটু আমার শরীর খারাপ হয়েছিল, এখন অবশ্যই ভালো আছি আমি। যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন সবাই করেছে, ঈশ্বর গেমিং, জান্নাত এডিটস, রামাপদ মাহাতো অ্যান্ড সাহেব ক্রিয়েশন 1 মিলিয়ন। সবারই একটাই কোয়েশ্চেন যে আমার ইনকাম কত। তো তোমাদের বলি, আমি এখনও ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি, মানে ফার্স্ট পেমেন্ট আমি এখনও পাইনি, আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। অ্যান্ড আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার 1 মাস জাস্ট হয়েছে, তো 1 মাসের মধ্যে এখনও $100 কমপ্লিট করতে হয়। তোমরা যারা জানো ইউটিউবার, $100 কমপ্লিট করতে হয় তবে কিন্তু পেমেন্ট আসে। তো সে $100 এখনও কমপ্লিট হয়ে যায়নি, যবে কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে যাব আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন করেছে প্রিয়জিৎ ডায়েরি, দাদা তোমার পরিবারে কে কে আছে আর তোমার পরিবারে কে এমন নেই যাকে তুমি খুব মিস করো। উত্তরে আসি দাদা, ভালোবাসা নিও। তো অবশ্যই তুমিও ভালোবাসা নিও। আমার পরিবারে আমি একাই, মানে মা বাবার একটাই সন্তান, আমি একাই। তো আমার পরিবারে কেউ যদি দিদি অথবা বোন থাকতো আমার খুবই ভালো লাগতো, তো দিদিকে মিস করি। বাট আমার দিদি আছে, আমার জ্যাঠার মেয়ে আছে, মানে আমার দিদি হচ্ছে সম্পর্কে, তো তার এখন বিয়ে হয়েছে, তো তাকে আমি খুব মিস করি। তো এটুকুই জাস্ট। যাক নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং করেছে, লক্ষ্মীকান্ত লোহার করেছে, মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিকের নম্বর কত দাদা, আর ইউটিউবে আসার কারণ বললে ভালো হতো। তো কারণটা আমি আগেই বললাম। তো মাধ্যমিকে আমার কিন্তু সিজিপিএ গ্রেড ছিল, মানে তখন সিজিপিএ চলতো। আমি পড়েছি জেএনভি, জওহর নবোদয় বিদ্যালয়ে। তো তোমরা যদি কেউ জেএনভিতে পড়ে থাকো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবে। তো তখন গ্রেড সিস্টেম ছিল, তো মাধ্যমিকে আমি পেয়েছি 8.4 অ্যান্ড উচ্চ মাধ্যমিকে আমি পেয়েছি 83%। সায়েন্স নিয়ে পড়েছি, বায়ো স্টুডেন্ট আমি। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন করেছে অরূপ দাস, কবে থেকে ইউটিউব চালাচ্ছেন, এছাড়াও আর কী করেন। তো আমি ইউটিউব চালাচ্ছি 2 বছর ধরে। 1 বছর আমার লাভ ডোজটাতে সময় দিয়েছি, অ্যান্ড 1 বছর এখনও হয়নি, 9 মাস মতো হয়েছে। তো 9 মাস মতো
আমি এই টেকনো জ্যোতিতে সময় দিচ্ছি। এছাড়া আমি পড়াশুনো করি, গিটার বাজাই অ্যান্ড আরও টিউশন ফিউশন পড়াই, এগুলোই করি। অ্যান্ড ইউটিউবটাকে আমি নিজের স্বপ্ন হিসেবে নিয়েছিলাম, ওই জন্য কিন্তু আজকে পূরণ করতে পেরেছি। তো যাক নেক্সট কোয়েশ্চেন করেছে সন্দীপ এডিটিং, দাদা বিয়ে কবে করবে? দাদা বিয়ে কবে করবে প্রশ্ন একটা। তো বিয়ে করব, আগে একটু সেটেল হয়ে যাই, আগে একটু চাকরি বাকরি পেয়ে যাই, একটা দুটো না, একটা হলেই হবে। তো একটা চাকরি পেয়ে যাই, তারপর অবশ্যই বিয়ে করব। আর নাহলে তো এখনই বিয়ে করে নেওয়া যায়, কী আছে বলো? তা খাওয়াবো কি তারপরে? তো অবশ্যই একটা চাকরি পাই, সেটেল হয়ে যাক, তারপরে বিয়ে করে নেবো। তো এই রিলেটেড একটা কোয়েশ্চেন করেছে আমার সবথেকে কাছের বন্ধু মইনুল টেক, করেছে বিয়ের পর প্ল্যান কি, ফুটবল টিম নাকি রেফারি? এটার প্রশ্নটা নিয়েও কিন্তু। তো অবশ্যই প্রশ্নটা নিয়েছি। অ্যান্ড বিয়ের পর কী প্ল্যান, রেফারি না ফুটবল টিম? ফুটবল টিমে কিন্তু 11টা থাকে, না 11টার দিকে আমি যাবো না, আমি রেফারির দিকেই যাব, আমি কিন্তু একটাই নেব, রেফারি। দেন নেক্সট কোয়েশ্চেন সেম টাইপেরই করছি, ইন্দ্রজিৎ ক্রিয়েশন, দাদা তোমার টিউটোরিয়াল চ্যানেল আছে কিন্তু স্ট্যাটাসের চ্যানেল নেই কেন? তো আমি তোমাদের বলি, স্ট্যাটাস চ্যানেল কিন্তু আছে আমার লাভ ডোজ। তো আমি প্রথমে স্ট্যাটাস চ্যানেল খুলেছিলাম, তারপর আমি টিউটোরিয়াল চ্যানেলে এসেছি। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন করেছে এমপি স্টুডিও, দাদা তোমার জন্য অ্যালাইট মোশন এডিট শিখছি, থ্যাঙ্কস দাদা। আর গানগুলোর বিটমার্কগুলো কীভাবে করো এই নিয়ে একটা ভিডিও দাও। তো ভিডিও দেওয়া তো সম্ভব হচ্ছে না, তো বিটমার্ক কীভাবে করো? তো বিটমার্ক করি আমি কীভাবে করি সেটা তোমাদের বলছি। আমি হেডফোন লাগিয়ে নিই, হেডফোন লাগানোর পরে গানটাকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবে, দেন হেডফোনে শুনবে। এবার যেখানে বিট আছে সেখানে তোমরা বিটমার্কটা করবে। তোমরা যদি বুঝতে পারছো না যে এই জায়গাতে বিট যদি ধরতে না পারছো, তাহলে মানে সাউন্ডটা একটু বেশি দিয়ে হেডফোনে, তো আস্তে আস্তে শুনবে যে কোনখানে বিট আছে। তোমরা যদি 10 মিনিট সময় লাগে, 15 মিনিট সময় লাগে, তখন সময়টা দেবে। যেহেতু একটা বিটমার্ক যদি তোমরা করতে পারো, তাহলে অনেকগুলো বিটমার্ক তোমরা কিন্তু করতে পারবে। তো এরকমভাবে তোমরা জাস্ট হেডফোন লাগিয়ে কোনখানে বিট দিচ্ছে সেই বিটটা তোমাদের ধরতে হবে, সেই বিট ধরে নিলে তোমাদের কিন্তু বিটমার্ক করতে পেরে যাবে। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন করেছে ফুল স্টপ স্যাম, দাদা তোমার অল ম্যাটেরিয়ালস কোথা থেকে সংগ্রহ করো অ্যান্ড সবার ফার্স্ট প্লিজ বলো প্লিজ। সবার ফার্স্ট তো হলো না। তো দেখো আমি অল ম্যাটেরিয়াল সংগ্রহ করি ইনস্টাগ্রাম অ্যান্ড আমাদের পিন্টারেস্ট থেকে। সব থেকে ভালো দুটো সাইট, মানে ইনস্টাগ্রাম থেকেও তুমি সমস্ত কিছু পেয়ে যাবে অ্যান্ড পিন্টারেস্ট থেকেও সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমি এখান থেকে সমস্ত কিছু সংগ্রহ করি। তো যাক নেক্সট কোয়েশ্চেন করেছে শুভঙ্কর স্নেহা, ভাই অ্যালাইট মোশন ছাড়াও কিছু কাইন মাস্টার ভিডিও শেখাও, বিগ ফ্যান প্লিজ। আমার কোয়েশ্চেনটা নিও। তো কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। তো কাইন মাস্টারে সেই একই রকম ইফেক্টগুলো থাকে, ওই জন্য কিন্তু আমি কাইন মাস্টারে ইফেক্টটা মানে কাইন মাস্টারের ভিডিও বানাই না। অ্যান্ড কাইন মাস্টার কিন্তু ফুল স্ক্রিন রেশিওটা পাওয়া যায় না, ওই জন্য কাইন মাস্টারটা দিই না। তো আশা করছি দেবো পরে। তো আজকের কিউএনএ ভিডিও কিন্তু এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী কিউএনএ ভিডিওর জন্য তোমরা তৈরি থাকো, আরও অনেক কিউএনএ ভিডিও এরকম আসবে অ্যান্ড এডিটিং রিলেটেডও কিন্তু কিউএনএ ভিডিও আসবে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড বেল নোটিফিকেশন অন করে রাখো, কারণ আমি তোমাদের ট্রেন্ডিং টিউটোরিয়ালগুলো কিন্তু আনতে থাকি। আর ভিডিওটাকে একটা লাইক করতে অবশ্যই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।